আজকাল এখনো দেখবে যদি মেয়ে হয় শাশুড়ি নাক ছিটকায়, ও নাতনি বংশে বাতি নেই। বুঝলে, আমরা খুব স্বার্থপর। গাভীর গড়ে যখন বাচ্চা হয় তখন আমরা চাই বাছুরি হোক, বাছুর না। বুঝলে, এই সময় মেয়ে বাচ্চা দরকার। আর পুতের বউয়ের গড়ে যখন বাচ্চা হয় তখন ছেলে হোক, মেয়ে নয়। আমরা খুব স্বার্থপর। নারী বংশকে উদ্ধার করে, পবিত্র করে, সৃষ্টি রক্ষা করে। এই জন্য নারী দুই কুল উদ্ধার করতে পারে, শ্বশুর কুল, পিতৃকুল। মেয়ের দ্বারা পিতৃকুল উদ্ধার হয়, শ্বশুর কুল উদ্ধার হয়। কিন্তু আমাকে সেরকম মেয়ে তো হতে হবে, সেরকম না হলে তো হবে না। মনে করুন আপনার বিবাহ হয়েছে, আপনার বর তিনি দেহ রেখেছেন, বরের আর কোনো ভাই নেই, কেউ নেই। এবার শ্বশুর শাশুড়ি মারা গেলে কে শ্রাদ্ধ পিণ্ড আদি মুখে অগ্নি দেবে? বৌমা দেবে, সব বৌমা করবে, বৌমার দ্বারাই উদ্ধার হবে। যার ছেলে নাই এই জায়গায় যদি কেউ থেকে থাকেন, মন খারাপ করবেন না, মেয়েই আপনার মুখে আগুন দেবে, মেয়েই আপনার শ্রাদ্ধ করবে, মেয়েই আপনার সকল কার্য করবে। মেয়েটাকে মেয়ে না ভেবে মানুষের মতো মানুষ করুন। আজকাল এখনো বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য রয়ে গেছে আমাদের মাঝে, এটি উচিত নয়। নারীকে অন্য চোখে দেখা, খাটো রাখা, রান্নাঘরে বন্দি রাখা, এগুলো উচিত নয়। তাকে প্রাপ্য সম্মান দেয়া দরকার। বরং বংশে যদি প্রথম মেয়ে হয়, গৃহে যদি প্রথম মেয়ে হয়, লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করে, লক্ষ্মী প্রবেশ করে। নারী লক্ষ্মী, নারীকে লক্ষ্মী বলা হয়েছে, লক্ষ্মী সদৃশা, শক্তি সদৃশা। এই জন্য বিবাহ যখন হয়, একটা নারী যখন প্রথম শ্বশুর বাড়িতে যায় তখন আলতা গুলে চরণ ভিজিয়ে লক্ষ্মীর চরণ চিহ্ন দিয়ে দিয়ে সে শ্বশুর বাড়িতে প্রবেশ করে। লক্ষ্মী তো মাঝে মাঝে, সবাইকে বলছি না, আপনাদের এখানে নাও থাকতে পারে, মাঝে মাঝে কোনো জায়গায় আমরা দেখতে পাই লক্ষ্মী হয়ে ঘরে প্রবেশ করেই কয়েক মাস পরে উগ্র চণ্ডী। কথাটা বুঝলে তো? প্রবেশ করেছে লক্ষ্মী হয়ে, আর কয়েক মাস পরেই উগ্র চণ্ডী। তাহলে চণ্ডী রূপ মাঝে মাঝে ধারণ করা উচিত, কিন্তু সেটি শ্বশুর বাড়িতে ঢুকেই আমি লক্ষ্মী থেকে চণ্ডী হয়ে গেলাম, আলাদা চুলা দরকার, আলাদা সংসার দরকার, এটা লক্ষ্মীর ক্ষেত্রে শোভনীয় নয়। সংসার সুখের হয় রমণীর গুণে। নারীকে বলা হয় রমণী, রমণী মানে আনন্দ বর্ধিনী শক্তি। তাহলে পুরুষ যদি সমর্থন না করে, কেবল রমণী কি সংসার সুখের করতে পারবে? না, সম্ভব নয়। এই জন্য রমণী নারীকে বলা হয়েছে কেন? কারণ রমণীকে, নারীকে সৃষ্টির সময় এমন কিছু যোগ্যতা ভগবান দিয়েছেন, পুরো পৃথিবীকে তার বশ করার ক্ষমতা আছে। একটা নারী পুরো পৃথিবীকে বশ করতে পারে। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। কথাটা বুঝলে? কবি কাজী নজরুল তার নারী কবিতায় বলেছেন, মানে রাজা সব জায়গায় ক্ষমতা যতই দেখাক না কেন, রানীর কাছে আসার পর, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। আমি জানি না কবি কাজী নজরুল যে এই কবিতা যখন লিখেছেন উনার জীবনেও এই অভিজ্ঞতা ছিল কিনা। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। নারীকে সৃষ্টি করতে সময় নিয়েছেন ব্রহ্মা কয়দিন? 7 দিন। পুরুষকে সৃষ্টি করতে 1 দিন। ব্রহ্মা নারী সৃষ্টি করে ভাবলেন, এ আমি কি সৃষ্টি করলাম, আমি নিজেই তো বুঝতে পারছি না। স্পর্শ করে ব্রহ্মা বলছেন, এত কোমল শরীর তো আর কারো হতে পারে না। ব্রহ্মা নিজেই মোহিত হয়ে গেলেন, কণ্ঠস্বর শুনে মোহিত হয়ে গেলেন, এত মিষ্টি কণ্ঠস্বর আর তো আমি কোথাও শুনি নাই। তার মানে এমন কিছু উপাদান দেয়া হয়েছে নারীর মাঝে,
পুরো পৃথিবীকে সে বশ করতে পারে তার রূপ দ্বারা, যৌবন দ্বারা, গুণাবলী দ্বারা, সদ্গুণ দ্বারা। এই জন্য নারীকে ভজন সঙ্গিনী শাস্ত্র বলছে। তার এই সকল গুণাবলী, সকল বৈশিষ্ট্য একটা পুরুষের জীবনে প্রয়োগ করে তাকে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করিয়ে দেবে। কথাটা বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। আপনার স্বামী ভোরবেলা আরতিতে উঠতে চায় না, আপনি তার কপালে একটু হাত বুলিয়ে যদি বলেন ওগো উঠো না, সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর অথচ আমরা কি করি, ঠান্ডা লাগছে আর একটু ঘুমাও না, জড়িয়ে ধরে, উঠার দরকার নাই। তাহলে সে পত্নী নয়, প্যারতনি, পেতনি। ধর্মপত্নী কাকে বলে দেখুন, সহধর্মিনী কাকে বলে দেখুন। সভ্যা স্বামীর ধর্ম রক্ষা করার জন্য নিজে ব্রাহ্মণের গৃহে রানী হয়েও পরিচারিকা হয়েছিলেন। দাতা হরিশ্চন্দ্র দান করে দিলেন। দান করলে কি দিতে হয়? দক্ষিণা দিতে হয় না? এই যে আমরা ভাগবত পাঠ শুনছি, পাঠ অন্তেও তো আমরা একটা দক্ষিণা দিয়ে যাই। বৈষ্ণব সেবা দিচ্ছি, দক্ষিণা দিই। দক্ষিণা ছাড়া তো সব নিষ্ফল। এবার বিশ্বামিত্রকে সব দান করে দিয়ে দিলেন। এবার দক্ষিণার টাকা তো আর দিতে পারছেন না, শশাগরা পৃথিবী দান করে দিয়েছেন। এবার বলছেন রাজন তুমি তো দক্ষিণা দিতে পারলে না, তাহলে দান তো নিষ্ফল, আমি তো এই দান গ্রহণ করতে পারি না। স্বামীর ধর্ম রক্ষার জন্য স্ত্রী ব্রাহ্মণের পরিচারিকা হয়ে গেলেন। তিনি নিজে বিক্রি হলেন, ব্রাহ্মণের গৃহে দাসী হলেন স্বামীর ধর্ম রক্ষার জন্য, দক্ষিণার টাকা জোগাড় করার জন্য। আর দাতা হরিশ্চন্দ্র তিনি হলেন চণ্ডাল, শ্মশানে মরা পুরালেন। দেখালেন শাস্ত্র, আজকে যে রাজা কাল সে ভিখারি, আজ যে ভিখারি সে হয় রাজা। ভগবান বুঝালেন আমি চাইলে রাজাকে রাজমুকুট ছাড়িয়ে, সিংহাসন ছাড়িয়ে চণ্ডাল বানাতে পারি, আমি আবার চাইলে চণ্ডালকে রাজ সিংহাসনে বসাতে পারি। আমি ইচ্ছে করলে সব করতে পারি। সহধর্মিনী বেহুলা, সাবিত্রী, তাদের দিকে তাকাও, গান্ধারী। এই জন্য এত সহজ নয় সংসার, এত সহজ নয় ধর্মপত্নী হওয়া, এত সহজ নয় পতি হওয়া। যে পতি স্ত্রীকে ধর্ম পালনে বাধা দেয় সে পতি নয়, স্বামী নয়, আসামি সে। বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। এই কলিযুগে ধর্ম রক্ষা করবে মায়েরা, শাস্ত্র বলেছেন। সবচেয়ে বেশি ভাগবত পাঠে, নাম যজ্ঞে পুরুষের থেকে মায়েদের সংখ্যা বেশি হয়। আজকের ভাগবত পাঠে কাদের সংখ্যা বেশি? আমি কথাটা বলে ঠকে গেলাম নাকি? মায়েদের সংখ্যাই বেশি। এবং যত আচার অনুষ্ঠান, পুজো পার্বণ দেখবে কে করে? এখানে এমন কেউ আছেন যার স্বামী ঠাকুর সেবা দেন? একটু হাত তুলুন, আমি প্রণাম করব। একজন, বাহ 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 বাহ। এই সত্যিকার অর্থে আপনারা পতি পেয়েছেন গৌর প্রেমানন্দে। আমরা মনে করি ঠাকুরের সেবাটা শুধু স্ত্রীরা দেবে, কিন্তু না। এগুলোর জন্যই তো বিবাহ সম্বন্ধে ভালো করে জানা, এটাই তো উদ্দেশ্য। এই জন্যই তো ভজন, এই জন্যই তো সংসারে গমন। ভগবানের সেবাটা দুজন করবে। একজন আরতির সরঞ্জামটা এগিয়ে দেবে, আরেকজন আরতি করবে। আচ্ছা বলুন তো সংসারটা কত আনন্দের। একজন সবজিটা আমানি করে দেবে, আরেকজন রান্না করবে, আরেকজন এসে ভুকটা লাগাবে। বলুন তো সংসার তো বৈকুণ্ঠের বাগান হয়ে যায়। মনে রাখবে, যে গৃহে পতি পত্নী সন্তান মিলে কৃষ্ণ ভজন করে, শাস্ত্র বলছেন সেটি গৃহ নয়, সেটি বৈকুণ্ঠের বাগান। গৌর প্রেমানন্দে। এটি গৃহ নয়, বৈকুণ্ঠের বাগান। যার স্বামী, স্ত্রী, সন্তান সবাই মিলে কৃষ্ণ ভজন করে। এজন্য আমরা গান গাই পাঠের আদি কীর্তনে, শিবানন্দের কি আনন্দ, পিতাই পুত্রে গহুর ভজে। হ্যাঁ, আমরা গাই কিনা বাবা? তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, আর পঞ্চপুত্র সঙ্গে ভজে। গৌর ভজে কে ভজে? রায় ভবানন্দ। শিবানন্দের তিন পুত্র আর ভবানন্দের
5 পুত্র, তারা সবাই মিলে গৌর ভজন করছেন, কৃষ্ণ ভজন করছেন। আর আমরা একাদশীর দিনও আমার ছেলের জন্য ডিম রান্না করে দিতে হয়। স্বামী একাদশী করলে স্ত্রী করে না, কোনো জায়গায় স্ত্রী করলে স্বামী করে না। এই কালকে রাধা অষ্টমী উপবাস, আজকে আমরা শুনে যাচ্ছি, এরপরেও দেখবে কালকে অনেকজনকে বলবে আমি পারবো না, এক কানে দিয়ে ঢুকলো আরেক কান দিয়ে বের হয়ে গেল। যদি জানলাম না মানি কিছু লাভ হবে না, এই জন্য জানতে হবে, মানতেও হবে। কয়টা গীতা পাঠে গেলাম সেটি মুখ্য নয়, কয়টি ভাগবত পাঠে গেলাম সেটি মুখ্য নয়, কয়টি গীতার কথা, কয়টি ভাগবতের কথা আমি আমার নিজের জীবনে আচরণে আনতে পারলাম সেটি মুখ্য কথা। আজ ব্রাহ্মণ স্বপ্ন আদেশ পেয়ে তিনি কাঁদতে কাঁদতে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে ছুটলেন। কে কেমন ভক্ত এই পুরুষোত্তম ধামে অবস্থান করে স্বয়ং জগন্নাথ স্বপ্নে আমায় দর্শন দিয়ে তার হস্তে আমার কন্যাকে সমর্পণ করার কথা বলেছেন। এমন কন্যার বর যদি হয়, এমন জামাতা যদি আমার বংশের কেউ হয়, আমার বংশ গৌরবান্বিত হবে। এমন কন্যার দ্বারা, এমন কন্যার বরের দ্বারা ধন্য হব আমরা। খুঁজলেন, খুঁজে জয়দেবকে বের করা হলো। জয়দেবের নিকটে গিয়ে প্রণাম দিচ্ছেন। দেখুন, যিনি শ্বশুর হবেন, বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। প্রণতি নিবেদন করে বলছেন, আমার এই কন্যাকে আপনার নিকটে আমি সমর্পণ করতে এলাম। কান ধরে জয়দেব বলছেন, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, আমি তো ব্রহ্মচারী, আমি তো বিয়ে করব না। বলছে তাও জানি, কিন্তু স্বয়ং জগতের নাথ চান আপনি বিবাহ করুন। আপনি কি করে জানলেন জগতের নাথ চান আমি বিয়ে করব? বলছেন স্বপ্নে তিনি আমায় জানিয়েছেন আমার কন্যা পদ্মাবতীকে আপনার হাতে সমর্পণ করে দেওয়ার জন্য। তাই আমি ভগবানের আদেশ রক্ষা করার জন্য কন্যাকে নিয়ে এসেছি। পদ্মাবতী প্রণাম নিবেদন করলেন জয়দেবকে। জয়দেব বলছেন পদ্মাবতীকে, আমি তোমায় গ্রহণ করতে পারবো না, আমায় ক্ষমা করে দাও। তুমি যেখানে খুশি সেখানে যাও, তুমি আমার ভজন নষ্ট করতে এসেছ, মায়াবিনী তুমি আমার ভজন নষ্ট করবে, আমি তোমায় গ্রহণ করতে পারবো না। পিতা সমর্পণ করে চলে গেলেন, পদ্মাবতী চরণে পড়ে রইলেন। আমায় দান করে দিয়েছেন পিতা, আমি আপনার বাগদত্তা, আপনি আমায় ফিরিয়ে দিতে পারেন না, আমি আপনার ধর্মপত্নী, আমায় ফিরিয়ে দিতে আপনি পারেন না। জয়দেব গ্রহণ করবেন না। এই জীবন আমি আপনার চরণেই বিসর্জন দেব, আপনি আমার একমাত্র গতি। কাতর স্বরে বললেন। স্বয়ং জগন্নাথ দেব পিতাকে আদেশ করেছেন, আপনার হাতে আমাকে সমর্পণ করার কথা বলছেন। আপনি যার আরাধনা করেন, যাকে ভজন করেন, সেই প্রভুর বাক্য আপনি পালন করবেন না? কেমন ভক্ত আপনি, আপনি প্রভুর বাক্য পালন করবেন না? এবার জয়দেব বিপদে পড়ে গেলেন, কি করবেন তিনি? তাই গ্রহণ করে নিলেন পদ্মাবতীকে। অবাক হবেন, পদ্মাবতীকে গ্রহণ করেছিলেন বটে, বহুকাল তারা একে অপরকে কৃষ্ণ ভজনে সহায়তা করেছিলেন, কিন্তু কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন তারা করেন নাই। সেখানে রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন দুজন। আমরা যখন গোস্বামীগণের বিগ্রহ স্মরণ করি, দামোদর মাসে গান গাই, তখন দেখবেন সর্বপ্রথমে আমরা গাই, জয় দেবের প্রাণধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। ওই রাধা মাধব বিগ্রহের কথা আপনাদের শ্রবণ করাচ্ছি। আমরা সর্বপ্রথমেই আমরা এই কীর্তনটা করে থাকি, জয়দেবের প্রাণধন হে। এই জয়দেব রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। খড়ের চাল, বর্ষা হওয়ার আগে খড়গুলো পরিবর্তন করবেন জয়দেব। আমি ছোটবেলা দেখেছি আমাদের গ্রামে খড়ের চাল, এখনো এগুলো বিরল, এখন পাওয়াই যায় না। কিছু রিসোর্টে, পার্কে এগুলো এখন খড় দিয়ে বানানো হয়,
কিন্তু এক সময় খড়ের ঘর ছিল, মাটির ঘর ছিল, আমরা দেখেছি ছোটবেলা বিভিন্ন গ্রামে। ওই খড়ের ঘর খুব সুন্দর, গরমের সময়ও ঠান্ডা থাকে, বৃষ্টির সময়ও ভালো। তো বর্ষার আগেই খড় পরিবর্তন করতে হয়, তো খড় পরিবর্তন করবেন। উপরে উঠেছেন জয়দেব, পদ্মাবতীকে নিচ থেকে বলেছেন, পদ্মা তুমি বেতের বাঁধনটা ঘুরিয়ে দেবে। মুক্তার বেত দিয়ে শীতল পাটি হয়, মুক্তার বেত নিচ থেকে ঘুরিয়ে দেওয়ার কথা পদ্মাকে বলছেন যে তুমি বেতের বাঁধনটা নিচ থেকে ঘুরিয়ে দেবে, আমি উপরে উঠি, খড় দিয়ে চালটা ছাওয়া হবে। এদিকে পদ্মা ব্যস্ত হয়ে পড়লেন রাধা মাধবের সেবার জন্য। উপর থেকে ডাকছেন জয়দেব, পদ্মা শুনতে পাচ্ছেন না। ও পদ্মা, বাঁধনটা ফিরিয়ে দাও, শুনতে পাচ্ছেন না। তাই স্বয়ং মাধব আজ বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে পদ্মার রূপ ধারণ করলেন, স্ত্রীর রূপ ধারণ করলেন। তিনি ধারণ করে বেতের বাঁধনটা মইয়ে উঠে ফিরিয়ে দিলেন, চাল ছাওয়া হলো। নামলেন নিচ থেকে, পদ্মা পারস প্রস্তুত হয়েছে, দাও আমি মধ্যাহ্নের ভোগ নিবেদন করব, স্নান সেরে আসি। স্নান সেরে এলেন, পারস রাখা হলো, নিয়ে গেলেন মাধবের শ্রীঘরে, মন্দিরে প্রবেশ করলেন যেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। গিয়ে দেখেন প্রভুর গলবস্ত্রটা কিছুটা ছিঁড়ে গেছে, কিছুটা ময়লা যুক্ত। আর এই যে বংশী হাতে ধরে আছেন, অঙ্গুলিটা একটু কর্তন হয়েছে, ফুটা ফুটা রক্ত ঝরছে। চিৎকার করে উঠলেন, পদ্মা দেখে যাও আমার মাধবের কি হলো। মাধবের গলবস্ত্রে একটু কর্তিত ময়লা লেগে আছে, আর দেখো 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 বাঁশিটা যে হাতে আছে অঙ্গুলটা একটু কর্তন, রক্ত ঝরছে মনে হচ্ছে। কি হলো পদ্মা? পদ্মা বলছেন, আমি তো সকালবেলা শৃঙ্গার করেছি, এমন তো ছিল না, প্রভুর হাত কখন কেটে গেল। কাঁদতে লাগলেন জয়দেব, প্রভু তোমার কি হলো? দেখো বিগ্রহের সঙ্গে সম্পর্ক কেমন, কি হলো তোমার প্রভু? তোমার এমন কি করে হলো, বলো না তোমার এমন কি করে হলো? সারাদিন আহার গ্রহণ করলেন না, নিজেকে অপরাধী লাগলো, উত্তর পাচ্ছেন না। তাই সারা দিন আহার গ্রহণ করলেন না, জলও গ্রহণ করলেন না। প্রভুর সেবা হলো বটে, কিন্তু নিজে গ্রহণ করলেন না। সারা রাত ঘুমালেন না। পদ্মাও কাঁদছেন, জয়দেবও কাঁদছেন। মধ্যরাত্রিতে স্বয়ং বংশীধারী ভগবান জগতের নাথ শ্রী মাধব কোমল স্বরে ডাকছেন, জয়দেব কে? আর কত কাঁদবে? আমি সব সহ্য করতে পারি, নয়নের জল কখনো সহ্য করতে পারি না। আর কত কাঁদবে? আমি সব সইতে পারি, নয়নের জল কখনো সইতে পারি না। কিছু হয়নি আমার। পদ্মা ঘরের কাজে ব্যস্ত ছিল, উপর থেকে তুই ডাকছিলে বেত ঘুরিয়ে দেওয়ার জন্য, তাই আমি বিগ্রহ থেকে পদ্মার রূপ ধারণ করে মইয়ে উঠে বেতের বাঁধনটা আমি নিচ থেকে ঘুরিয়ে দিয়েছি রে। অসাবধানতার বশবর্তী হয়ে তুই উপর থেকে মুক্তার বেত নিচে দিতে গিয়ে আমার আঙ্গুলটায় চুত লেগে গেল, একটু কর্তিত হয়ে গেল, রক্ত ঝরলো, আমার কিচ্ছু হয়নি রে। প্রীতি আর ভক্তির কারণে আমি সব করতে পারি, ভক্তের কারণে আমি সব করতে পারি জয়দেব। আমি যে ভক্ত বৎসল ভগবান, আমি যে ভক্তের প্রীতি আর ভক্তির কাছে জনমের তরে বন্দী হয়ে যাই, চোখের জল মুছে ফেল। জয়দেব কাঁদতে কাঁদতে পদ্মাকে জড়িয়ে ধরলো। ওগো এই কি? তোমার রূপ ধারণ করে মাধব আজকে এই কার্যটা করেছে। ওগো মাধবকে আমরা কত কষ্ট দিয়ে ফেলেছি। এই জয়দেব রাধা মাধবের সেবা করছেন আর গীত গোবিন্দ গ্রন্থ রচনা করছেন। আমাদের প্রসঙ্গ কি?
গোবিন্দ বলছেন আমি রাধা দাস, যদি কেউ সংশয় করে কোটি জনম যদি ভজন করে আমার কৃপা পায় না। পণ্ডিত কবি জয়দেব তখন গীত গোবিন্দ গ্রন্থ রচনা করছেন। গীত গোবিন্দ গ্রন্থটা আপনাদের গৃহে রাখবেন, যদি কেউ গৃহেও রাখে মঙ্গল হয়, কারণ এই গ্রন্থে স্বয়ং গোবিন্দ নিজের হাতে একটা শ্লোক লিখে দিয়ে গিয়েছিলেন, নিজের হাতে। এই গীত গোবিন্দ গ্রন্থে মহাপ্রভু যখন রাধাভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, তখন ওই গীত গোবিন্দ তিনি আস্বাদন করতেন। গীত গোবিন্দ যখন লিখছেন, লিখতে লিখতে হঠাৎ জয়দেব ভাবছেন মান প্রকরণে ভগবান শ্রী গোবিন্দ খণ্ডিতা নায়িকা রাধারানীর চরণ ধরবেন, এটা আমি কি করে লিখব। জয়দেব বলছেন যখন মান করেছিলেন প্রেমময়ী, গোবিন্দ তখন মান ভাঙ্গানোর জন্য প্রেমময়ীর কি ধরেছিলেন বাবা? চরণ ধরেছিলেন। চরণ ধরে মিনতি করেছিলেন। সখীরা বলেছিলেন হে রাধে, এত কষ্ট দেয় শ্যাম সুন্দর তোকে, তুই সব পারিস, একটু মান ধরতে পারিস না? বলছে না রে, আমি সব দুঃখ সইতে পারি, গোবিন্দ আমায় যত দুঃখ দেখ আমি সইতে পারি, কিন্তু গোবিন্দের দুঃখের কারণ আমি হইতে পারবো না রে, আমি যে তাকে ভালোবাসি। কেমন ভালোবাসা দিয়েছিলেন রাধারানী। তখন সখীরা বলছে তাহলে তুই ভালোবেসে কষ্ট পা আর দুঃখের অনলে পুড়ে মর, তোর সঙ্গে আমরা নাই। যদি তুই মান করতে পারিস আমরা থাকবো তোর সঙ্গে, নইলে তোকে আমরা আজ ত্যাগ করলাম। তখন প্রেমময়ী অভিমান করলেন। গোবিন্দ এসে ডাকছেন, ওগো রাধে, একবার তুমি আঁকি মেলে তাকাও আমার দিকে, মুখমণ্ডলটা তুলো, আমি তোমার বংশী বিহারী, আমি তোমার শ্যাম সুন্দর, এসেছি তোমার কৃপা লাভের জন্য। একবার তুমি আঁকি মেলে তাকাও, একবার তুমি মস্তক তুলে আমার পানে তাকাও। চাতক যেমন গগন পানে তাকিয়ে থাকে কখন বৃষ্টির বাড়ি দ্বারা নামবে, আর সে তার তৃষ্ণা নিবৃত্তি করবে। ওগো রাধে, চাতকের চোখের সামনে নদী নালা খাল বিলে কত জল আছে, কিন্তু সেই জল দ্বারা সে তৃষ্ণা নিবৃত্তি করতে পারে না। সে গগন পানে তাকিয়ে থাকে কবে বৃষ্টির বাড়ি দ্বারা নামবে। আমি শ্যাম সুন্দর চির ভিখারি, সব জায়গায় আমি শক্তিশালী, আমার কিচ্ছুর অভাব নাই, কিন্তু তোমার মতো যারা জগতে আমায় ভালোবাসে আমি তাদের কাছে চির কাঙ্গাল। তোমার মতো যারা আমায় ভালোবাসে আমি তাদের কাছে বড় ভিখারি, আমি তাদের কাছে বড় কাঙ্গাল। তোমার মতো জীবন যৌবন সর্বস্ব দিয়ে যে আমায় ভালোবাসে আমি তার কাছে চির কাঙ্গাল। অগো প্রেমময়ী শ্রীমতী রাধারানী, একবার আঁকি মেলে তাকাও, একবার তুমি তোমার মান ভেঙ্গে আমার দিকে তাকাও। রাধারানী তাকালেন না। গোবিন্দ রাধারানীর চরণ ধরেছিলেন, আকুতি মিনতি করেছিলেন। নারদ আশ্চর্য হয়েছিলেন, তুমি ভক্তের জন্য এত কিছু করতে পারো। গোবিন্দ বললেন এই চরণ ধরার মাঝেও আমি আনন্দ পাই, এ আমার বড় সুখ, আমার পরম আনন্দ। জয়দেব এই ঘটনাটা কি করে লিখবেন? তিনি বলছেন আমার প্রভু রাধারানীর চরণ ধরবে, এটা আমি মানতে পারছি না, এটা আমি লিখতে পারবো না। তখনকার সময়ে তো কলম ছিল না, এত উন্নত ব্যবস্থা টাইপিং ছিল না, তাই দোয়াত কলম দিয়ে, এখানে আমার বাবার বয়সী যারা তারা নিশ্চয়ই লিখেছেন, আমরা পাইনি, কিন্তু আমাদের বাড়িতে একটা দোয়াত ছিল, আমি দেখেছি বাবাদের সময় নাকি দোয়াত দিয়ে লেখা হতো। ওই দোয়াত দিয়ে তিনি পাণ্ডুলিপি তো লিখছেন, তো এখানে লিখতে পারলেন না, তাই পাণ্ডুলিপিটা বন্ধ করে স্নান করতে চলে গেলেন। বললেন না আমি এটা লিখতে পারবো না, আমার প্রাণনাথ রাধারানীর চরণ ধরে কাঁদবেন, এটা আমি সহ্য করতে পারছি না, আমি এটা লিখতেও পারবো না। এদিকে স্বয়ং ভগবান জগৎকে জানানোর জন্য, বোঝানোর জন্য, প্রেমময়ী রাধারানীর মহিমা জগতে প্রকাশ করার জন্য আজকে তিনি জয়দেবের রূপ ধারণ করে ঘরে প্রবেশ করলেন। পদ্মা ভাবছেন
প্রতিদিন আমার পতি আমায় ডাকে পদ্মা বলে, কিন্তু আজকের এই ডাক্তার মাঝে এত কোমলতা, এত মায়া, এত মমতা মাখানো। আমার প্রাণ চাইছে, মন চাইছে এমন করে তিনি আমাকে আরো ডাকুন। কি আছে আজকের এই ডাকের মাঝে? ও পদ্মা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তুমি ব্যবস্থা করো। এই বলে ঘরে ঢুকলেন, দুয়ারটা হাতে নিলেন। পদ্মা অদূরে তাকিয়ে দেখছেন, পাণ্ডুলিপিটা খুলে কি জানি লিখলেন। লিখে আবার তিনি বলছেন, পদ্মা শীঘ্র করি আমার একটু প্রসাদ দাও, আসনটা পেতে দাও, আমার ক্ষুধা লেগেছে প্রচন্ড। কি বলছো? মাধবের তো ভোগ হয়নি, ভোগ নিবেদন না করেই তুমি পেয়ে নেবে? ওগো, তুমি তো কোনোদিন এমন করোনি, তুমি তো প্রসাদ ব্যতীত কিচ্ছু গ্রহণ করোনি, তুমি ভোগ না দিয়ে প্রসাদ পাবে। পদ্মা, তুলসীটা দিয়ে দিয়ে দাও না। পদ্মা তো জানেন না, এতদিন পদ্মা বিগ্রহের মাঝে, পাথরের বিগ্রহে সেবা করেছেন, বিগ্রহের মাঝে মাধবকে খুঁজেছেন। আজ স্বয়ং মাধব পতির রূপ ধারণ করে তার কাছে এসে নৈবেদ্য চাচ্ছেন, প্রসাদ চাচ্ছেন। পদ্মা তো বুঝতে পারেননি, উপলব্ধি করতে পারেননি। আসনটা পেতে পারস দিলেন, তুলসী দিলেন। স্বয়ং ভগবান যেখানে বিরাজিত, আর কাকে নিবেদন করবে গো? তাই থালাটা দিয়ে তুলসী দিয়ে দিয়ে দিলেন। আমরা অনেক সময় তুলসী দিয়ে দিলে বুক হয়ে যায় না মা? তুলসীটা দিয়ে দিলেন। আর পাশে বসে তাল পাতার পাখা দিয়ে বাতাস করছেন, তাকিয়ে আছেন। একটা দিব্য জ্যোতি যেন আজ তার পতির শরীর থেকে নির্গত হচ্ছে। তাকিয়ে আছেন, কত কালীর যেন চেনা, এমন রূপ যেন কত কাল ধরে দর্শন করতে চাইছে এই দুটো নয়ন। প্রসাদ পেলেন, পত্নীকে পদ্মাকেও একটু দিলেন অধরামৃত। ওই অধরামৃত গ্রহণ করে আনন্দে মাতোয়ারা হলেন। পদ্মা, পদ্মা থালাটা ধুয়ে নাও, আমি একটু বিশ্রামে যাই। এই বলে ঘরের ভেতরে প্রবেশ করলেন। খানিকক্ষণ পরে জয়দেব, তিনি তো স্নানে গিয়েছিলেন সমুদ্রে, তিনি স্নান সেরে এসে ডাকছেন, পদ্মা, মাধবের ভোগের থালা প্রস্তুত করেছ, আমায় দাও। আমি প্রস্তুত হয়ে আসছি, আমি পারসের থালা শ্রীমন্দিরে নিয়ে যাচ্ছি। পদ্মা দৌড়ে আসছে, অবাক হয়ে বলছে, এই কি, তুমি কোথা থেকে এলে? বলছে, কেন, আমি না স্নানে গেলাম, স্নান সেরে এলাম, মাধবের ভোগের থালা প্রস্তুত করো। পদ্মা ফেল ফেল করে তাকিয়ে আছে, কিছু বলছে না। ওগো, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? আমাকে কখনো দেখোনি, এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? তুমি যদি এখন স্নান সেরে আসো, একটু আগে কে এলো? একটু আগে কে এলো মানে? তুমিই তো এলে। এসে ঘরে ঢুকলে, পাণ্ডুলিপিটা খুললে, দুয়ারটা হাতে নিলে, কি জানি একটা কিছু লিখলে, আমায় ডাকলে, পদ্মা আমায় একটু প্রসাদ দাও, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। হ্যাঁ, বললাম মাধবকে নিবেদন করবে না? তুমি বলে তুলসী দিয়ে দিয়ে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি পাশে বসে তাল পাতার পাকা দিয়ে বাতাস করলাম, তুমি প্রসাদ পেলে, আমায় একটু অধরামৃত দিলে, তোমার দিকে আমি তাকিয়ে রইলাম। একটা দিব্য জ্যোতি যেন নির্গত হচ্ছিল। তুমি আবার ভজন কুটিরে ঢুকলে বিশ্রামের জন্য। এবার তুমি বলছো স্নান থেকে সবে মাত্র এলে। ওগো, তুমি যদি স্নান থেকে এখন আসো, তো একটু আগে তোমার রূপে আমি কাকে দেখেছি গো? একটু আগে কে এসে ঘরে ঢুকে পাণ্ডুলিপি খুলে লিখে গেল? ওগো, একটু আগে কাকে আমি প্রসাদ দিলাম, পাশে বসে তাল পাতার পাখা দিয়ে বাতাস করলাম? ওগো, তুমি যদি না এসে থাকো, আমি কাকে দর্শন করেছি? একটিবার বলো, তুমি যদি না এসে থাকো, তোমার রূপ ধারণ করে আমি কাকে দর্শন করেছি? জয়দেব অবাক হয়ে ভজন কুটিরে প্রবেশ করলেন, পাণ্ডুলিপিটা খুললেন। পাণ্ডুলিপি খুলে দেখলেন যে জায়গায় তিনি লিখতে পারেন নাই, সন্দেহ প্রকাশ করেছিলেন, সেই জায়গায় দেহি পদ
পল্লব মুদারম, এই বাক্য দ্বারা তাহার স্বর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, এই চরণের পাদপূরণ করে লিখলেন, আমি মান প্রকরণে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চরণ আমার মস্তকে ধারণ করে আনন্দ প্রাপ্ত হই। নিজের হাতে লিখলেন, পাণ্ডুলিপিটা বক্ষে স্থাপন করে কাঁদতে কাঁদতে জয়দেব এসে ডাকছেন, পদ্মা তুমি বড় ভাগ্যবতী পদ্মা, আর তোমাকে জীবন সঙ্গিনী রূপে প্রাপ্তিও আমার জীবনে পরম ভাগ্য। তুমি আমার রূপে যাকে দেখেছো সে আমি ছিলাম না গো, আমি ছিলাম না। স্বয়ং শ্রী মাধব আমাদের প্রাণের ঠাকুর আরাধ্য ভগবান বংশী বিহারী, আমি যা লিখতে সন্দেহ পোষণ করেছি, আমার রূপ ধারণ করে তিনি এসে নিজের হাতে এই শ্লোকটা লিখে দিয়ে গেলেন। দেখো 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 পদ্মা, পাণ্ডুলিপিতে দেখো কেমন করে লেখা আছে। আমি আসিনি, তুমি যাকে প্রসাদ প্রাপ্ত করিয়ে দিয়েছ সে আমি নই, সে আরাধ্য ভগবান শ্রীমাধব। আমি আসিনি, আমি আসিনি পদ্মা, তোমার এই দুই নয়ন দ্বারা তুমি ভগবান দর্শন করেছ। তুমি আমার স্ত্রী, স্ত্রীকে নয় এক বৈষ্ণবীকে আমি প্রণাম নিবেদন করছি পদ্মা। বহুকাল ধরে এই চিত্ত আকাঙ্ক্ষিত, আজ তুমি আমার বুকে এসে আমার একটু প্রেমালিঙ্গন দান করো, তোমার অঙ্গ পরশ আমায় দাও, আমায় একটু প্রেমালিঙ্গন দান করো। তোমার অঙ্গ পরশ প্রাপ্ত হয়ে আমিও যেন এমন করে হা মাধব বলে নয়ন জলে ভাসতে পারি, আমিও যেন এমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি, আর রাধে শ্রী রাধে বলে নয়ন জলে ভাসতে পারি। পদ্মা অবাক হয়ে গেল, লুটিয়ে পড়ল, মাধব তুমি এলে, কিন্তু আমি তোমায় চিনতে পারলাম না। যদি আমি জানতে পারতাম এই দুটো চরণ আমি বক্ষে স্থাপন করে অনন্তকালের জন্য তোমার দাসী হয়ে থাকতাম। আমি চিনতে পারিনি তোমায়, তুমি এলে কিন্তু তোমায় আমি চিনতে পারিনি। এই বলে জয়দেব পদ্মাবতীকে আলিঙ্গন প্রদান করলেন। নিতাই গো শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে। জগৎকে জানালেন জয়দেবের চরিত্রের মাধ্যমে, আমি রাধা দাস, মই পিতবাস রাধা রানীর দাস, তিলেকো সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জন্ম তার। কবে আমাদের সেই কৃপা হবে গো? গো রাধিকা গো বৃন্দ বলে আমি কবে কাঁদিব, কাঁদিব উচ্চেশ্বরে। নরোত্তম দাস ঠাকুর বলছেন, বলো না গো আমার কবে সেদিন হবে।
আমি কবে হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডে লুটিয়ে পড়তে পারবো? কবে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ব্রজের ধুলায় গোড়াগড়ি দিতে পারবো? বলো না গো আমার কবে সেদিন হবে? গো ভিজিবে আমার সকল অঙ্গ, খুবই নয়নের নিরে খুবই নয়নে জলে ভাসিব গো, গো রাধে শ্রী রাধে বলে খুবই নয়নে জলে ভাসিব গো, কবে আমার সেদিন হবে বলো না? কবে হা রাধে শ্রী রাধে বলে নয়নের নীরে ভাসব? কবে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমি কবে ধুলায় দূষরিত করতে পারবো এই অঙ্গকে? বলো না গো প্রেমময়ী, আমার কবে সেদিন হবে? গো তেজিয়া শয়ন সুখ বিছি বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় দুষ হবে হবে মুরয় অঙ্গ,
কবে আমার সেদিন হবে বলো না? কবে জয়দেব পদ্মাবতীর নিয়ে এমন ভাগ্য আমাদের হবে? এজন্যই তো এত আবেদন, এত নিবেদন, এত প্রার্থনা, এত হাহাকার। হাহাকার যদি না আসে চিত্তে, বাসনা যদি না জাগে, নয়নে অশ্রু যদি না আসে, কলিহত জীব সাধন ভজন কিচ্ছু নেই আমাদের। ওই সম্বল এটাই, নয়নের জলে প্রেমাঞ্জলি দেওয়া, ভক্তি অঞ্জলি দেওয়া। কৃপা করো কৃপাময়ী, করুণা করো করুণাময়ী। প্রেমময়ীর আবির্ভাবের প্রাক্কালে তার চরণে আমরা সেই ভক্তি প্রেমঞ্জলি নিবেদন করে আজ যেখানে শেষ করছি, আগামীকাল প্রেমময়ী শ্রীমতীর কৃপায় সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। নেতা